হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই কেমন আছেন। আমিও ভালো আছি। তো বরাবরের মতন চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পরে স্কিপ না করে। তো আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম বাবার বাড়ি যাওয়ার জন্য। দীর্ঘ 6 মাস পর বাবার বাড়ি যাচ্ছি, তো একদিনের জন্য। তো এই জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তো ওখান থেকে আপু যাবে, তো আপুকে নিয়ে তারপর বাবার বাড়ি যাব। তো রাস্তার সামনে বের হইলাম, এখানে একটা বেঞ্চ ছিল, বসলাম মানে গাড়ির জন্য। তো দেখতেই পারতেছেন অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপরে চলে আসছি আপুর বাসায় আপুকে নিয়ে। তারপর আমাদের বাসায় চলে আসছি। আপুর বাসায় ভিডিওটা নিতে পারি নাই। তো এটা আমার বাবার বাড়ি, দেখতে পারতেছেন। তো আমার ভাইগনা ছিল আমার কোলে, তো ওকে নিয়ে একটু আদর করতেছিলাম। পরে অনেক গরম লাগতেছে দেখে পরে আমি আমার জামাগুলো চেঞ্জ করে অন্য জামা পরলাম। তো কাকি এখান থেকে তরমুজ ছিল ফ্রিজে, তো তরমুজ বের করে দিল। এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাইতে যে মজা। তো আমার ভাইগনাও তরমুজ খাইতেছিল, অনেক তরমুজ খাইতে পছন্দ করে, অনেক তরমুজ খায়। তো বাসার পাশে একটা পুকুর পাড়ে এখানে একটা বেঞ্চ আছে, মানে আমাদের বাড়ির বেঞ্চ। তো দেখলাম চাস্তু ভাইরা সবাই মিলে আম্মা খাইতেছে, তো আমি ওইখানে আসলাম আম্মা খাওয়ার জন্য। তো এটা ছিল আমার ভাগ্নি, ওখানে ছিল আমার বোন, আমার চাস্তু ভাইরা, আরও এলাকায় পিছিয়ে পোলাপান্ডা ছিল। তো দেখতেই পারতেছেন। তো ভাবলাম ওদের কিছু পিঠু করি আম্মা খাই গরমের ভিতরে। তো চাস্তু ভাই নিজে আম ছিল, নিজেই কাটতেছিল। তো এখানে কাঁচামরিচ ছিল, কাসুন্দ ছিল, অনেক কিছু, মানে আম্মা খাইতে যা যা লাগে সম্পূর্ণ। তো মানে আম্মা খানো ছিল, মানে আম্মা খাইতে গেছে ওরা, পরে এখন থেকে মানও চলে আসছে। পরে দেখতে পারতেছেন আম্মা খাটা, মানে এত ভাল লাগছে গরমের ভিতরে। আবার রোদ ছিল, গাছে থেকে টাটকা আম পাইরা মাখানো। তো দেখতে পাই মাখানো শেষ, আর পোলাপান কেমন করতেছে। তো মানে আমি ভিডিও নিতে যাই, মানে আমি দেখি মানে আম্মা প্রায় শেষই হয়ে গেছিলো। পরে দেখতে পারতেছেন। তো বাসায় যাওয়ার জন্য পরে এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, এবার বাসায় যাব। এই কারণে যেহেতু একবেলার জন্য আসছিলাম, আবার রেডি হইলাম। আমার ভাইগনা আবারও তরমুজ খাইতে বসছে, ওর অনেক পছন্দ তরমুজ। তো এখানে আপু ওয়ার্কআউটের উপরে রেডি হয়েছে, যে আমাদের বাসার নিচে যে নামায় হলো পুকুর পাড়। তো দেখতে পারতেছেন এখান দিয়ে তার পাশে ছিল কয়েকটা গাছ, এবার রেলিং রাস্তা। তো আমার কাছে অনেক ভালো লাগে, যারা ইত্যাকা সিংপুরের মধ্যে আছেন, সিঙ্গারের মধ্যে আছেন, তারা অবশ্যই এই জায়গাটা চিনেন। তো আমার কাছে অনেক ভালো লাগে আমাদের বাসায়। আমি আসলে এখানে আমি বসে থাকি, যে বাতাস ছিল গরমের ভিতরে, এখানে মানুষদের ভরাত থাকে। তো এখন দুপুর ছিল দেখে এত মানুষ ছিল না, বিকাল টাইম হলে অনেক মানুষ আসে। তো দেখতেই পারতেছেন, মানে অনেক দিন